আর হাইকোর্টের দিকে আমরা নজর রেখেছি। হাইকোর্টে সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে রাজ্যের আবেদনের শুনানি শুরু হয় ঠিক 10:40 বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে এই শুনানি শুরু হয়। রাজ্যের আবেদনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে সিবিআইর আইনজীবী। প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, আমরা লেটেস্ট আপডেট কি পাচ্ছি? দেখো, রাজ্য সর্বোচ্চ শাস্তি চায় আটটি করে ধর্ষণ খুনে। সেই সর্বোচ্চ শাস্তি চাওয়ার রাজ্যের কোনো আইনসঙ্গত অধিকার রয়েছে? সিবিআই তীব্র আপত্তি করলো, কারণ এই মামলা সিবিআই প্রসিকিউটেড করেছে, অর্থাৎ সিবিআই বিচার প্রক্রিয়ায় পার্টিসিপেট করেছে। পরিবার রয়েছে, সঞ্জয় আসামি রয়েছে যে ধর্ষক, যে খুনি। রাজ্য কিভাবে এই মামলার মধ্যে নাক গলিয়ে সর্বোচ্চ শাস্তির দাবি করতে পারে, মৃত্যুদণ্ড করতে পারে? লালু প্রসাদ যাদবের মামলার উদাহরণ টেনে সিবিআই এর তরফে ডেপুটি সলিসিটর জেনারেল রাজদীপ মজুমদার তীব্র আপত্তি জানান এবং কার্যত একটা আইন বিরুদ্ধ বিচার প্রক্রিয়া হচ্ছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে, এটাই সিবিআই তুলে ধরার চেষ্টা করে। কাজে আইন বিরুদ্ধে একটা বিচার প্রক্রিয়া কি করতে পারে কলকাতা হাইকোর্ট? বারবার এই আপত্তির জায়গাতেই সিবিআই অ্যানয়েড থাকে, দৃঢ় প্রতিজ্ঞ থাকে এবং সেক্ষেত্রে সিবিআই ডেপুটি সলিসিটর জেনারেল রাজদীপ মজুমদার আরো তাদের আইনজীবীরা অমরজিৎ দে সব প্রত্যেককে বলেন লালু প্রসাদ যাদবের মামলায় সেই সময় বিহার সরকার একই রকম উদ্যোগ নিয়েছিল যেটা সুপ্রিম কোর্টে যায় এবং কার্যত যে প্রসিকিউটর বা পরিবার বা সঞ্জয়, এই যে তিনটে পক্ষ, তারা হাইকোর্টে আসতে পারে, আবেদন রাখতে পারে। রাজ্য এই আরজিকর রায়ে সে কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে তার কাউন্টার বা পাল্টাটাও কিন্তু রাজ্য কড়া জবাব দিয়েছে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত, রাজ্যের পাবলিক প্রসিকিউটর হাইকোর্টের দেবাশিস রায়, তারা জানিয়েছেন রাজ্য এই যে মামলা আরজিকর ধর্ষণ খুনের মামলা, তার সঙ্গে লালু প্রসাদ যাদবের মামলার কার্যত আসমান জমিন ফারাক। কারণ লালু প্রসাদ যাদবের মামলার একটা খাদ্য কেলেঙ্কারি, একাধিক এফআইআর ছিল, সেই এফআইআর গুলোকে ক্লাব করে পাটনা হাইকোর্ট বলেছিল সিবিআই কে তদন্ত করতে। আরজিকর তো তা নয়, আরজিকরে ধর্ষণ হয়েছে, আরজিকরে খুন হয়েছে এবং সেই ঘটনায় প্রথম এফআইআরটা রাজ্যের কলকাতা পুলিশ দায়ের করেছে। প্রথম 5 দিনের তদন্তটা কলকাতা পুলিশ করেছে। প্রথম 5 দিনের তদন্তের পর সঞ্জয় রায় একমাত্র যাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে তাকেও গ্রেপ্তার করে সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে রাজ্যের পুলিশ। এক্ষেত্রে রাজ্যের কিছু পাবলিক অফিসার, সেটা হতে পারে স্বাস্থ্য ক্ষেত্রে, সেটা হতে পারে কলকাতা পুলিশের, আমি নয়, কোনো একজন যুক্ত থাকতে পারে এমন একটা সন্দেহের জায়গা থেকেই কলকাতা হাইকোর্ট এই মামলার তদন্তভার 5 দিন কলকাতা পুলিশ করার পর সিবিআই হাতে তুলে দিয়েছিল। রাজ্য হাইকোর্টের নির্দেশ মেনেছিল, কিন্তু রাজ্য পাবলিক অর্ডার, রাজ্য আইন শৃঙ্খলা, রাজ্যের বিভিন্ন তদন্ত, এই ঘটনা আরজিকরের ঘটনা থেকে রাজ্য কিন্তু কখনোই চোখ সরিয়ে নেয়নি। রাজ্য অনুসন্ধান তারা কিন্তু সমানে চালিয়ে গেছে, হয়তো সামনে সেটা নেই। কাজেই রাজ্য যে তদন্ত করেছিল, যে এফআইআর করেছিল, সেই এফআইআরটাকে রি-রেজিস্টার করেছে। অর্থাৎ রাজ্য প্রথম যে এফআইআরটা করেছিল সেটাকে মাদার এফআইআর থেকে পরে সিবিআই সেটা রি-রেজিস্টার করে তাতে রেগুলার কেস করেছে। কাজেই লালু প্রসাদ যাদবের সঙ্গে আরজিকরের ধর্ষণ খুনের ঘটনা গুলিয়ে দেওয়ার চেষ্টা করলে হবে না। কাজেই আমাদের রাজ্যে যে ধর্ষণ খুনের ঘটনা মুখ্যমন্ত্রী নিজে বিরক্তি প্রকাশ করেছেন, যেটা বিরলতম ঘটনা, এই বিরলতম ঘটনা প্রমাণ করতে পারলো না সিবিআই প্রসিকিউশন, তাই সিবিআই বিরুদ্ধে রাজ্যের মামলা। কাজেই একাধিক আইনের সেকশন কিন্তু রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তুলে ধরেন, রাজ্যের পাবলিক প্রসিকিউটর তুলে ধরেন এবং বিচারপতি দেবাংশু বসাক এই রাজ্যের আবেদন আদালত গ্রাহ্য হবে কিনা তার আরো শুনানির প্রয়োজন এবং তিনি একই সঙ্গে পরিবারের কোনো আইনজীবী এই মামলায় উপস্থিত থাকতে পারবেন কিনা, যে আসামি আমৃত্যু কারাদণ্ডিত, যে প্রেসিডেন্সি জেলে রয়েছে তার পক্ষে কোনো আইনজীবী থাকতে পারবে কিনা, এই বিষয়টা যখন বিচারপতি জানতে চাইছেন বিচারপতি বসাক, সেই সময়তেই শামীম আহমেদ পরিবারের তরফে আইনজীবী তিনি এজলাসে উপস্থিত হন এবং তারা বলেন তারাও এই রাজ্যের করা আবেদনের মামলায় তারাও বক্তব্য রাখতে চায়। 24 তারিখ তারা ওকালতনামা ফাইল করতে চায় হাইকোর্টে, তাদের সময় দেওয়া হোক। তাই সব মিলে এই শুনানিতে রাজ্যের আবেদনের সেটা সোমবার পর্যন্ত পিছিয়েছে। সোমবার দিন এই মামলার পরবর্তী শুনানি হবে এবং রাজ্য যে সর্বোচ্চ শাস্তি চাইছে আরজিকরে ধর্ষণ খুনের মামলার সঙ্গে সিবিআই যেভাবে লালু প্রসাদ যাদবের খাদ্য কেলেঙ্কারির মামলা তুলে দিতে চাইছে, রাজ্য তা শুনতে একেবারে অপারগ। রাজ্য চাইছে সর্বোচ্চ শাস্তি এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের
দাবিতে রাজ্যের যে আপিল, সেই মামলা যাতে মেনটেনেবল হয়, যাতে আদালত গ্রাহ্য হয়, সমস্ত আপিল যাতে একসঙ্গে শুনানি হয়, অর্থাৎ সর্বোচ্চ শাস্তির জন্য রাজ্যের এই আইনি লড়াই বা আইনি দৌড়, সেটা গতকাল থেকে যেভাবে তৎপরতার সঙ্গে রাজ্য এগিয়েছে, আজকেও সেটা বজায় রয়েছে। আগামী সোমবার দিন পরবর্তী শুনানি, সেখানে এই বিষয়টির ভাগ্য নির্ধারণ হবে। বেশ অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার আমাদের দর্শকদের জানাবো, রাজ্যের করা মামলার পরবর্তী শুনানি সোমবার। রাজ্যের মামলার এখতিয়ার নিয়ে প্রশ্ন, হাইকোর্টের প্রশ্ন সিবিআই আইনজীবীর। আরজিকর ধর্ষণ খুনে যাবজ্জীবন এবং সর্বোচ্চ সাজা ফাঁসি চেয়ে হাইকোর্টে রাজ্য। মামলার গ্রহণযোগ্যতা নিয়ে আদালতে প্রশ্ন সিবিআইয়ের মামলার রায় চ্যালেঞ্জ করতে পারে সিবিআই। বিহার খাদ্য কেলেঙ্কারির উদাহরণ টেনে দাবি করা হয়েছে সিবিআইয়ের তরফ থেকে। রাজ্যের করা মামলার পরবর্তী শুনানি হবে সোমবার। আমরা জানি হাইকোর্টে সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে রাজ্যের আবেদনের শুনানি শুরু হয় ঠিক সকাল 10:40 বিচারক দেবাংশু বসাকের বেঞ্চে এই শুনানি শুরু হয়। রাজ্যের আবেদনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে সিবিআইয়ের আইনজীবী। রাজ্য আমরা প্রথম এফআইআর করি, পরে আদালতের নির্দেশে তদন্ত করে সিবিআই। রাজ্যের মামলার এখতিয়ার নিয়ে প্রশ্ন, হাইকোর্টে প্রশ্ন সিবিআই আইনজীবীর। অর্ণবের কাছে আবারও আমরা যাব। অর্ণব, রাজ্যের করা মামলার পরবর্তী শুনানি সোমবার। আজ কোর্টরুমে কি হলো আরো একবার তোমার থেকে জানতে চাইবো। দেখো, আরজি করে ধর্ষণ খুনের মামলা, সেই ঘটনা প্রথম কলকাতা পুলিশ তদন্ত শুরু করে। যে আসামি কারাদণ্ডে, এই মুহূর্তে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত হয়ে প্রেসিডেন্সি জেলের 4 দেওয়ালের মধ্যে বন্দী রয়েছে সঞ্জয় রায়, সেই সঞ্জয় রায়কেও গ্রেফতার করে কলকাতা পুলিশ। 5 দিন পর কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআই এর হাতে। এবং সিবিআই প্রসিকিউশন প্রথম থেকে যেভাবে তদন্তভার এগোচ্ছিল, যেহেতু রাজ্যের এজেন্সি, এক্ষেত্রে কলকাতা পুলিশ তদন্ত করছিল, সেটা হাইকোর্টের নির্দেশে স্থানান্তরিত হয়েছে। কিন্তু যে বিচার এসছে, যে সাজা এসছে, তা একেবারে যুক্তিযুক্ত নয় বলে রাজ্য মনে হচ্ছে। কারণ সর্বোচ্চ শাস্তি হিসেবে বিরলের মধ্যে বিরলতম ঘটনা হিসেবে আরজিকর ধর্ষণ খুনের মামলা দেখা উচিত, এটা রাজ্য মনে করছে। তাই এখানে মৃত্যুদণ্ড হওয়া উচিত। সিবিআই প্রসিকিউশন কোথাও একটা ফাঁক ফোকর রয়েছে, তারা করতে পারেনি, তাই রাজ্যের আপিল মামলা ছিল। তাই রাজ্য যখন এই মামলা সওয়াল করতে যায়, জিএ অর্থাৎ গভর্নমেন্ট অ্যাপিল হিসেবে মামলাটি আসে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাত্তার রশিদ ডিভিশন বেঞ্চে। রাজ্যের এই আবেদন, রাজ্যের এই সর্বোচ্চ শাস্তি ফাঁসি চেয়ে, সঞ্জয়ের ফাঁসি চেয়ে করা রাজ্যের এই মামলা, সেটা আদালত গ্রাহ্য নয় বলে সিবিআই আপত্তি করে। এবং সিবিআই তরফে ডেপুটি সলিসিটর জেনারেল তিনি আপত্তি তুলে জানান, যে বিচার প্রক্রিয়া এই হাইকোর্টে টেনে আনা হচ্ছে, সেটা কার্যত একটা আইন বিরুদ্ধ বিচার প্রক্রিয়া। কারণ সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত লালু প্রসাদ যাদবের মামলায় যে প্রসিকিউটর যারা, অর্থাৎ এই মামলার ক্ষেত্রে সিবিআই, সেক্ষেত্রে পরিবার, ওই নির্যাতিতা তরুণী ডাক্তারের পরিবার বা সঞ্জয় রায়, তারা ওই নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করতে হবে, রাজ্য পারে না। কিন্তু রাজ্যের যুক্তি হচ্ছে, তারাই প্রথম এফআইআর করেছে, তারাই প্রথম গ্রেফতার করেছে, তারাই তদন্ত করেছে, তারাই নমুনা সংগ্রহ করেছে, সেগুলো সিবিআইতে তুলে দিয়েছে। এবং সেই বিচার প্রক্রিয়া কার্যত একটা অসম্পূর্ণ প্রক্রিয়া, যেটা সিবিআই সম্পূর্ণ করেছে। একেবারে সঞ্জয় যাবজ্জীবনের শক, মুখ্যমন্ত্রীর নিম্ন আদালতের রায়ের পরই হাইকোর্টে যায় রাজ্য। রাজ্যের মামলার এখতিয়ার নিয়ে আজ প্রশ্ন সিবিআই আইনজীবীর। রাজ্যের করা মামলার পরবর্তী শুনানি সোমবার।